৩৬ নম্বর ওয়ার্ডে এক যুবকের আত্মঘাতীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, পাশের ৩৭ নম্বর ওয়ার্ডের এক বিবাহিতা মহিলা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রায় ৩ বছর ধরে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরিবারের দাবি, সম্প্রতি মহিলার হাতে শাখার সিঁদুর দেখে সন্দেহ প্রকাশ করলে তিনি জানিয়েছেন মৃত যুবকের সঙ্গেই তার বিয়ে হয়েছে। তবে শুরু থেকেই ওই মহিলার বৈবাহিক পরিচয় নিয়ে পরিবারের সন্দেহ ছিল। অভিযোগ, সোমবার ভোর রাতে যুবকের বৃদ্ধা মা ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ক্ষুব্ধ পরিবার ও প্রতিবেশীরা অভিযুক্ত মহিলার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং মহিলার বাড়িও চড়াও হন। ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার আশিগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওরা পায়ে দিয়ে গুটকা খায় বলতেছে, হাসতেছে। কিভাবে হয় এটা? থানায় কিভাবে হয় এটা? ওকে ভালো মিডিয়া কর না ডিউটি করে আমি কাজ করে আসলাম। আমি তো আমার কথা শুনবো না, শোনো আমার বাড়ি ওই দিকে, মাঝে মধ্যে নাতি পড়ায়, নাতি দুটো হোস্টেলে থাকে আর জামাই হচ্ছিল ব্যবসা, ওর ব্যবসা ও হচ্ছিল মালদায় থাকে। ও কালকে হোস্টেল থেকে নিয়ে নিয়ে এখানে আসছে। সত্যি জামাই আমার মেয়েরই ভালো, জামাই কিন্তু না, আমার জামাই সত্যি ভালো, নিরহ ছেলে। আর আমি এই যে কাজ করি ভাত খাই, আমার কিন্তু কেউ খাইতে দেয় না, কেউ দেয় না। আমি নিজে, ওরাও জানে আমি কাজে যাই। আপনার মেয়ে কি এখানে থাকে? এইটা এই যে 1 বছর মালদার বাড়ি বিক্রি করে এখানে বাড়ি করছে, এই 1 বছর। মেয়ে জামাই দুজনই মালদায় থাকতো, দুজন। আর এখন ও সবসময় তো আসতে পারে না, ওর মালদায় ব্যবসা। এখন ও মাঝে মধ্যে আসে, আর আমিও মাঝে মধ্যে সকালে আসি বা একটু আসি, দেখি চলে যাও না, দেখো কে আসতেছে কে না আসতেছে, আমি তো ওইগুলো দেখতেছি না বা বলতে পারবো না। আর আমি যে মেয়েরা বলবো তুই খারাপ হো, কোনো মা কি খারাপ চাইনি বলো? আমার এখানে সবাই জানে, নাহলে আমার এই এখানে মেয়ে ছেলেরা পিছতো, আমার জানে। আমি আপনার মেয়ে কি এখানে একা থাকতো? আমার মেয়ে এখানে সোনভবন ঘটনা 1 বছর ধরে বাড়ি করেছে। তা জামাইটা তোমার রোজ আসতে পারে না, ব্যবসা বাণিজ্য, ওদের মালদায় ব্যবসা, মালদায় বাড়ি ছিল, ওই বাড়িটা বিক্রি করে এখানে আসছে। এইবার জামাই বলে আমি তো সবসময় আসতে পারবো না, 6 মাস 1 মাস 15 দিন এরম করে আসে। তা পরশুদিন আবার মেয়েটা হোস্টেলে দেওয়া, মেয়েটারে নিয়ে আসছে। ও নির্দোষী নিরহ ছেলে একদম। আমি তো এই যে এখন যে যারা লোক আসছে তারা একটা অভিযোগ করছে আপনার মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল, আপনি কি জানতেন? না, আমি এগুলো কিছু জানি না, আমি এগুলো জানি না। এখানে তো ওর ওই বাড়িতে ওইদিকে আবার ওর বাচ্চা টাচ্চা শেষটাই আসতেন, কে যে কোন সময় আসতো। আমি ওই দিক সকাল 9টায় ডিউটি বেড়ে রাত 9টায় ঢুকি। তা এখন কে যে কখন আসে আমি তো এগুলো বলতে পারবো না। বলো দেখো, তোমার আমার মনে যদি দোষ থাকে তুমি আমার যা ধরতে পারো, আর মার কাছে সত্যি কথা কোনো একটা যদি কই তখন তো মা কাজ করো, মানুষ তো মার কাছে কত। কিন্তু বাবা ভালো না মন্দ আমি বলবো না, যে আমার মেয়ে ভালো আমি বলবো না, এ কথা আমি কিছুতেই বলবো না। এখন ও তাদের মনে, আর ওর মনে কি ওর মনে কি। তবে হ্যাঁ, আমার ব্যবসা কামাই মোটামুটি ভালো আছে। মেয়েটাকে নিয়ে গেছে, এই বাড়িঘর ওরাই করছে, 35 লাখ দিয়ে কিনছে। না, আজকে নিয়ে গেছে। হ্যাঁ, আমি আবার ওই যে ডিউটির বাড়ির পেশেন্ট, আবার হাসপাতালে ভর্তি, তো বললাম আসি আর হাসপাতালে বসে থেকে কী করবেন আপনি, বাড়ি যাবেন আসি এই দেখি এইরকম।